ফ্রিল্যান্সিং জগতে আমরা কিন্তু সবাই সফল হতে চাই, কিন্তু কিছু বেসিক ভুলের কারণে কিন্তু আমরা সফলতা থেকে অনেকটা পিছিয়ে যাই। আমরা কিন্তু অনেকেই আছি যারা ফ্রিল্যান্সিং শুরু তো করেছি, কিন্তু কোনো ভালো সাড়া না পাওয়ার কারণে ভাবছি আমাদের দ্বারা হয়তো ফ্রিল্যান্সিং হবে না। তাই অনেকেই ধৈর্য হারিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটিকে বাদ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আজকে একটি বাস্তব অভিজ্ঞতা থেকে গল্প শোনাবো, কিন্তু তার আগে আমাদের ভিডিও টপিক নিয়ে কথা বলবো। আজকের ভিডিও টপিক হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক ট্রেনিং কোর্স। আসলে এই কোর্সটি কেন বানানো হয়েছে এবং আপনি এই কোর্সটি ঠিক কী কারণে দেখবেন, তার একটি কারণ রয়েছে। আমরা যারা নিউ ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজার্সরা রয়েছি, তারা কিন্তু বুঝতে পারছি না ঠিক কোথা থেকে শুরু করতে হবে এবং কিভাবে শুরু করতে হবে। তো তাদের জন্যই মূলত এই কোর্সটি তৈরি করা। এখন আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কোর্স করব, তো তার আগে জানা দরকার হোয়াট ইজ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ঠিক কী? তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো একটি ভেক্টর এডিটিং সফটওয়্যার। মানে আপনি যে কোনো অবজেক্ট কিংবা ছবিকে যতই বড় ছোট করুন না কেন, তা ফেটে যাবে না, যেটি ফটোশপে গেলে পিক্সেল ওয়াইজ ফেটে যায়। তো ব্যাপারটি বোঝানোর জন্য আমি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাচ্ছি এবং আমি এখন এটিকে অনেক বড় করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফেটে যায়নি, কিন্তু এই কাজটি যদি আমি গিয়ে ফটোশপে করি তখন ঠিক কি হবে দেখানোর জন্য আমি একটু জুম করছি। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট স্কোয়ারের কিছু পিক্সেল রয়েছে, এটি মূলত পিক্সেল। তো ফটোশপ নিয়ে বেশি গভীর আলোচনা না করে চলুন আমরা ইলাস্ট্রেটর কোর্সে ফিরে যাই। তো এবার আমি এটিকে ডিলিট করে দিব। করার পর দেখব আমাদের আজকের ক্লাসে কি কি টপিক রয়েছে। প্রথম টপিক ছিল হোয়াট ইজ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটির অ্যান্সার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এবার চলুন নিউ পেজ ক্রিয়েট। আপনারা যখনই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন তখন কিন্তু এই ইন্টারফেসটি আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ফাইল দেখা যাচ্ছে, কারণ এগুলো আমি রিসেন্ট ফাইল হিসেবে ইউজ করেছিলাম তাই। তো আপনাদের কিন্তু এটি থাকবে না, আপনাদের এখানে কিছুই শো করবে না। আপনাদের কি করতে হবে, এখান থেকেই ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে হবে। যখন আপনি ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন, আমার কিন্তু এগুলো রিসেন্ট ইউজ করা তাই এগুলো বেশি আসছে। আপনার কাজ হবে প্রিন্টে গিয়ে যে কোনো A4 সাইজ অথবা আপনার যেটি দরকার সেটি সিলেক্ট করে নেওয়া। তো আমি রিসেন্ট থেকেই A4 ক্লিক করব, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিসেট ডিটেলস আছে, মানে আপনার ফাইলটির নাম আপনি এখানে দিতে পারেন। তো আমি আপাতত নামটি দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উইডথ এবং হাইট দেওয়া আছে। এখানে কিন্তু ইঞ্চিতে আছে, পিক্সেলে আছে, পয়েন্টসে আছে, আরও অনেক কিছুতেই আছে। এখানে কিন্তু আমার যে কয়টি অ্যাট্রিবিউট লাগবে তার সংখ্যা আছে। এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লিড এরিয়া। আমাদের যে কোনো প্রিন্টের ডিজাইনে কিন্তু ব্লিড এরিয়া নিতে হয়। এই ব্লিডের বিষয়টি আমি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপর যদি আমি একটু অ্যাডভান্স অপশনে আসি, তো এখানে দেখতে পাবো যে কালার মোড। যদি প্রিন্টের কোনো ডিজাইন হয়ে থাকে তাহলে অবশ্যই CMYK হবে, এবং যদি কোনো সোশ্যাল মিডিয়া ব্যানার হয়ে থাকে বা যেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হবে তার জন্য আপনি কিন্তু RGB কালার নেবেন। এরপরে আছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্টে আমরা হাই 300 PPI রাখবো। এরপরে প্রিভিউ মোড অবশ্যই আমরা ডিফল্টেই রাখবো। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এসে গেল। এটি মূলত হচ্ছে একটা নিউ পেজ ক্রিয়েট করার নিয়ম। আজকে আর বেশি দূর আগাবো না, ইনশাল্লাহ কাল থেকে ইম্পর্টেন্ট টুলসগুলোর ব্যবহার শিখব। এখানে কিন্তু আমার অ্যাডভান্স অপশনগুলো শো করছে। তো যেহেতু আমরা বেসিক কোর্স করছি তাই আমরা বেসিক অপশনগুলো সিলেক্ট করে দিব। এখানে বেশ কিছু টুলস আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে, তো আমরা আগে বেসিকগুলো শিখে নিব। এবার আসুন একটি বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আমাদের গ্রুপের একজন স্টুডেন্ট অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছিল। ফাইবারে 7 থেকে 10 দিন রাত জেগে সে অ্যাক্টিভ থাকে, কিন্তু তার কোনোই লাভ হয় না, কোনো অর্ডারও আসে না, এমনকি একটি বায়ারেরও নক আসে না। তো সে ধৈর্যহারা হয়ে তার অ্যাকাউন্টটি লগ আউট করে দেয়। লগ আউট করার ঠিক একদিন পর সে আবার একটু লগ ইন করে এবং দেখে তার
অ্যাকাউন্টে অলরেডি একটি অর্ডার রান হয়েছে এবং সেই অর্ডারের কিন্তু 2 দিন সময় ছিল। তার ভিতর অলরেডি তার হাতে সময় ছিল মাত্র 1 দিন 19 ঘন্টা, মানে তার 5 ঘন্টা মিস হয়ে গেছে। তো সে কিন্তু ধৈর্যহারা হয়ে প্রায় ছেড়েই দিয়েছিল। সে যদি আর লগ ইন না করতো তাহলে কিন্তু সে কাজও পেত না আর তার অ্যাকাউন্টটিও উপরে উঠতো না। তাই ধৈর্যহারা হওয়া যাবে না। ফ্রিল্যান্সিংয়ের মূল চাবিকাঠি হলো ধৈর্য। আপনি ধৈর্য ধরুন, আপনিও পারবেন ইনশাল্লাহ। আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু লাইক কিংবা কমেন্ট করেন না। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। খোদা হাফেজ।